কিউব কিউব বা ডাইস এই নামটা আমরা সকলেই শুনেছি বা কম বেশি পরিচিত। তা এখন কথা হচ্ছে, এই কিউব বা ডাইস যদি ভেঙে যায় তাহলে এটাকে আমরা ঠিক করব কি করে? তো আমি বলি, এই যে ডাইসের পার্টসগুলো আলাদা আলাদা হয়ে গেছে, দেখুন এটার নিচের দিকটা দু ধরনের হয়। একটা একটু লম্বাটে, এইটা যেমন, আর একটা এই যে দেখাচ্ছে দেখুন, নিচের দিকটা একটু গোল শেপের, দেখে নিন। আর খেলাটা এখানেই আমাদের প্রথমেই করতে হবে কি, লম্বা আর গোল দুটোকে আলাদা করে নেব, তাতে আমাদের সুবিধা হবে। কারণ দেখুন আমি পাশাপাশি রেখেছি, একটা সাইড, একটা নিচের দিকটা লম্বা, একটা একটু রাউন্ডিশ। তো এই গোল আর লম্বা এর মধ্যেই খেলাটা। তো আমরা প্রথমে ডাইসটা যখন ঠিক করব বা কিউবটা ঠিক করব, তখন আমরা প্রথমে এই যে লম্বা যেগুলো আছে সেইগুলোকে নিয়ে সেট করব। আর সেট করব কীরকম, আমরা প্রথমে একটা যে কোনো কালার চয়েস করে নেব। আমি যেমন এখানে হোয়াইট কালারটা চয়েস করে নিয়েছি। একটা কালার, একটা বেস ধরে এগাবো। আমি এই হোয়াইটটাকেই বেস ধরে এগাচ্ছি, এটা আমি ধরে নিলাম। এবারে এইটাকে প্রত্যেকটা হোয়াইট, এখানে এর মধ্যে যা যা হোয়াইট আছে, অবশ্যই লম্বার দিকটা যেটা থাকবে নিচের দিকে সেই রকম, সেইগুলোকে নিয়ে নিয়ে পরপর আমি জাস্ট সেট করে দেওয়া দুটোর মাঝে। দেখুন, ওই দেখুন জাস্ট আমি প্লেস করে দিলাম, ওখানে একটার সাথে একটা জয়েন্ট হয়ে গেল। আর এইভাবে জয়েন্ট করে আমি একটা, দেখুন আমি একটা তিনটের একটা রো বা কলাম যাই বলেন আমি একটা বানিয়েছি। আর ঠিক এবারে ঠিক ওই রকমভাবেই অন্য সাইডটাই করব হোয়াইটের ওপরেই, আর তাতে একটা প্লাস সাইন হয়ে যাবে। আমাদের প্রত্যেকটা কালারকে এরকম প্রথমেই প্লাস করে নিতে হবে, একটা করে প্লাস সাইন যাতে হয়ে যায় সেই রকম। দেখুন আপনি দেখতে পাবেন, আমিও ট্রাই করছি। হ্যাঁ দেখুন, এটার সাথে এটা ম্যাচ করে গেল। এবার ওই সাইডে আর একটা হোয়াইট আমি যদি দিয়ে দিই, একটা প্লাস অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। আর সেইটাই আমাদের প্রত্যেকটা কালারের ক্ষেত্রে এরকম আগে প্লাস সাইনটা করে নিতে হবে। দেখুন এটা একটা প্লাস সাইন মতন হলো কি না। জাস্ট এই জিনিসটাকেই আমাদের প্রত্যেকটাতে করতে হবে, প্রত্যেকটা কালারের ক্ষেত্রে করতে হবে। আমি যেমন প্রথমে হোয়াইটটাকে করে নিলাম, এবারে এটাকে উল্টে পাল্টে ঘুরিয়ে আমরা অন্য কালারগুলো করব। দেখুন এবার এইখানটা আমি একটু বলি, এই ঘোরানোটার সময় একটু অসুবিধাই হবে আপনাদের, আমারও হয়। জাস্ট একটা একটা করে খুলে খুলে পড়ে যাবে। তো ওইটাকে যতটা পারবেন না এক হাতের মধ্যে রেখে, এক হাতের তালুর উপর রেখে করার চেষ্টা করবেন, দেখবেন জিনিসটা অনেক সুবিধা হচ্ছে। হাতে তালুর উপর রেখে হাতটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক লাগানোর চেষ্টা করবেন, তাতে কি গ্রিপটা ভালো হবে। কিন্তু এই রেখে আমি আপনাদের দেখাচ্ছি বলে আমাকে একটু রেখে করতে হচ্ছে, তাই একটু অসুবিধা হচ্ছে। না হলে আমি এটা হাতের তালুর ওপর রেখে হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলো প্লেস করে দিই, আরও তাড়াতাড়ি হয়। তো যাই হোক, একটু বেঁকে চুড়ে যাচ্ছে, কিন্তু আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। জাস্ট একটার সাথে একটা সেট করে দেবেন। হোয়াইটটা কমপ্লিট করতে করতেই আমি এবার আস্তে আস্তে দেখলাম অটোমেটিক্যালি এর একটা মজা আছে, যে একটা সাইড কমপ্লিট করলে উল্টো সাইডের কম্বিনেশনটাও মোটামুটি অটোমেটিক্যালি ফর্ম করতে থাকে। তো আমি দেখলাম আমার ব্লুটাও তৈরি হচ্ছে। তো আমি সেই জন্য ব্লুটাও সাথে সাথে খুঁজে এর মধ্যে দেখুন লাগাচ্ছি। দেখুন মোটামুটি ব্লুটাও একটা প্লাস ফর্ম করে গেল, একটা প্লাস সাইনের মতন হয়ে গেল। এখানে দেখুন হোয়াইটটাকে দিয়ে দেবো, তাহলে হোয়াইটে প্লাস হলো, এরপরে ব্লুয়েতে একটা প্লাস হয়ে গেল। তার মানে আমরা এখন ঠিক দিকেই এগোচ্ছি। এবারে দেখুন ব্লু আর হোয়াইটটা যখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমাদের, আমি তখন আবার কি করছি, অন্য আরেকটা কালারের দিকে একটু নজর দিচ্ছি। দেখুন আমি গ্রিন নিয়েছি, চেষ্টা করছি গ্রিনটাকে ফিট করে দেওয়া। দেখুন গ্রিনের অলরেডি তিনটে
একটা লাইন তৈরি হয়েই গেছে, জাস্ট আর দুটো এদিক আর একটা ওদিকে দিলেই একটা প্লাস সাইন অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। দেখুন হয়েই গেছে প্রায়। এটা একটা অরেঞ্জ পেলাম, দেখুন ও অটোমেটিক্যালি আমি বলেছিলাম যেটা যে একটা সাইড বানালে আর একটা সাইডও হতে থাকে। দেখুন অরেঞ্জটা আমি বানাইনি সেরকমভাবে, কিন্তু ওটা অটোমেটিক্যালি ফর্ম করেই যাচ্ছিল, ওই জন্য আমি জাস্ট প্লেস করছি দেখে দেখে কালার মিলিয়ে। এটার একটা অসুবিধা এই যে খুলে খুলে একটা পড়ে যায় মাঝে মাঝে। তো আমি যেমন বলেছিলাম ওটাকে হাতের মুঠোর মধ্যে মানে তালুর মধ্যে রেখে ওটাকে ধরে গ্রিপ করে ভালো করে হাতটাকে এদিক ওদিক করে করলে দেখবেন অনেক সুবিধা হবে। আমি ভিডিও করছি তাই এভাবে দেখাতে হচ্ছে আমাকে রেখে রেখে, এতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আপনারা ওইভাবে ট্রাই করবেন, অনেক ফাস্ট এটা তৈরি হবে। অ্যাকচুয়ালি এই ডাইস খেলাটা যতটা শক্ত, মানে এইটা বানানোটাও ভেঙে গেলে এটাকে তৈরি করাটাও কিন্তু একটু শক্তই। প্রসেসটা জানতে হবে এই আর কি। আমি যেমন বলে দিয়েছিলাম প্রথমে আমরা যে লম্বা ধরনের যেটা নিচেতে দেখালাম আমি, একটা লম্বা একটা গোল টাইপের শেপটা, তো প্রথমে আমরা লম্বা শেপটা নিয়ে কাজ করব। তারপরে ওটা হয়ে গেলে গোলটার জাস্ট কাজ সেরকম কিছু নেই, জাস্ট ওইটা মাঝে মাঝে ফিট করে দেওয়া। দেখুন খুলে গেছিলো, কিন্তু আমি আবার এই দেখুন আমি যেমন এবারে দেখুন আমি হাতের তালুর মধ্যে ধরে নিয়েছি এটাকে। আপনাদের ঠিক এই কথাটাই আমি বলছিলাম, জাস্ট হাতের তালুর মধ্যে এইভাবে মানে মুঠোর মধ্যে এইভাবে ধরে নেবেন। দেখুন এবারে হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে প্লেস করতে আপনাদের খুব ইজি লাগবে। দেখুন আগের চেয়ে অনেক অনেক ফাস্ট হয়ে গেছে আমার কাজ। অ্যাকচুয়ালি আমি প্রথম পারছিলাম না, এখন ট্রাই করে নিয়ে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেল, প্রত্যেকটা প্লাস সাইন ফর্ম করে গেছে। এবারে দেখুন এটা অরেঞ্জ, এটা গ্রিন, ইয়েলো, মাঝে আমার ছেলে স্টিকারটা তুলে দিয়েছে, যাই হোক হোয়াইট, ব্লু, এইগুলো। এইবারে দেখুন এই যে এটা গোল মতন যে শেপটা থাকবে, এবার সেইটাকে শুধু কালার মিলিয়ে মিলিয়ে এবার সেইটা আপনাদের তো বুঝে করতেই হবে। যেমন হোয়াইটটা আমি আবার হোয়াইটটা ধরেই করছি, উপরে হোয়াইটের সাথে আর সাইডের যে কালারের সাথে কোনটার সাথে কোনটা ম্যাচ হচ্ছে সেইভাবে জাস্ট ওইটা ওইখানে যে গ্যাপটা তৈরি হয়েছে ওই গ্যাপের মধ্যে ওই রাউন্ড মতন ওইটাকে জাস্ট ঢুকিয়ে দিতে হবে, ফিট করে দিলেই ব্যাস। এই দেখুন হয়ে গেল। এবারে কাজ খুব সোজা, ফটাফট হবে, শুধু কালার মেলাবো আর ওইটাকে প্লেস করব। দেখুন গ্রিনে পেয়ে গেছি, দিয়ে দিলাম। এরপরে আর একটা গ্রিন আর সাইডে ব্লু, কোথায় ম্যাচ হচ্ছে, হ্যাঁ ওখানেই হচ্ছে বোধহয়, দিয়ে দিলাম। আর হোয়াইট আর রেড, হ্যাঁ তাহলে এখানটাই হবে। দেখুন এটাও হয়ে গেল। আস্তে 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 দেখবেন যত এর যে পার্টসগুলো আমি ফিট করে দিচ্ছি তত জিনিসটা দেখবেন টাইট হচ্ছে হাতের মধ্যে, আপনি দেখলেই বুঝতে পারবেন। মানে প্রথমে যেমন লুজ ছিল এটা ওটা খুলে পড়ে যাচ্ছে একটা একটা করে, সেই জিনিসটা কিন্তু হবে না। আস্তে আস্তে যত এগুলো ফিটিংস হবে তত দেখবেন জিনিসটা খুব টাইট হয়ে যাচ্ছে। হ্যাঁ ব্যাস অলমোস্ট কমপ্লিট, আর তিনখানা বাকি আছে। এটাও দেখিয়েই দিই আপনাদের, হয়তো ভিডিওটা লম্বা হচ্ছে আপনারা বিরক্ত হচ্ছেন, কিন্তু এটা অনেকের জন্য এটা সুবিধা। কেন এই যে আমার এটা ভেঙে গেছে ডাইসটা আমাকে ঠিক করে দাও, এটা প্রত্যেক বাড়িতেই শুনতে হয়। তো সবসময় একটু খুলে গেলেই ভেঙে গেলেই এটা আবার একটা নতুন ডাইস কেনার চেয়ে এগুলো ফিট করে নিলেই আপনারা সেই ঝামেলাটা থাকলো না। বা বাচ্চারাও যদি এটা শিখে যায় না, ওরা নিজেরাই করে নিতে পারবে। এটাও কিন্তু একটা মাইন্ড গেম বলা যেতে পারে। আমি আমার ডেস্টিনি চ্যানেলে জেনারেলি আমি ট্যুর ব্লগসই বানাই, তো আমি একটু অন্য ধরনের ব্লগসও আপনাদের সামনে নিয়ে আসবো এবার থেকে, যেমন এটা নিয়ে এলাম। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই
লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর কমেন্টসে কিছু বলার থাকলে অবশ্যই বলবেন। দেখুন কমপ্লিট করে ফেলেছি, ডাইস কমপ্লিট, প্রত্যেকটা দিক মিলে গেছে। আমি মনে হয় আপনাদের বোঝাতে পারলাম। তো আপনাদের যদি কোথাও অসুবিধা হয়ে থাকে কমেন্টসে লিখে জানাবেন, আর যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই নিজ গুণে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।